ফরদ ভাই, গলায় এই গোল্ডের চেন, এটা কি লাগাইছেন? এটা 32 ক্যারেটের গোল্ডের চেন। কত ভরি আছে গলার মধ্যে? কত 150 ভরি হইতে পারে। 150 ভরি? জি। ফরদ ভাই, আমরা তো পাহাড়ের সামনে দাঁড়ায় রয়েছি ভাই। জি ভাই, অমিতাভ বচ্চনের সামনে দাঁড়ায় আছি। ও আচ্ছা, অমিতাভ বচ্চন। জি, 1240 কেজি। আসলে দেখাই দিতে পারবেন তো? একদম, আপনি স্কেল আছে, কেতা নিয়ে আসবেন, যদি না হয় আবার আপনার কাছে ফুটেজ পাঠিয়ে দিবে যে আমি ওজনটা এটা পাই নাই। সুবহানাল্লাহ, glory be to Allah. সুবহানাল্লাহ, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন সুবিশাল এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। আসলে এই গরুটি অনেক উঁচু একটি গরু, এবং যেই কারণে এই গরুটির নাম কিন্তু রেখেছেন অমিতাভ বচ্চন, এবং এটি হচ্ছে সামাইরা এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু। যে গরুটি 2024 সালের অন্যতম সেরা একটি আইকনিক এবং বড় গরু, যার ওজন রয়েছে স্কেলে 1240 কেজি। তো আজকে আমরা আপনাদেরকে সামাইরা এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু অমিতাভ বচ্চন সম্পর্কে জানাবো, যে এই গরুটি ওনাদের কাছে কতদিন রয়েছে, কী ধরনের খাবার দাবার দিয়ে ওনারা এই গরুটি লালন পালন করছেন, এবং এই গরুটির দাম ওনারা কত চাচ্ছেন বিক্রির জন্য। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, ভাই কিন্তু গরুর ওজন অনুযায়ী খুবই সীমিত দাম চেয়েছেন বিক্রির জন্য। তো আপনারা যারা কুরবানির জন্য এরকম সুন্দর এবং বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু সামাইরা এগ্রো ফার্মে আসতে পারেন, এসে কিন্তু সরাসরি দেখে এই গরুটি আপনারা ক্রয় করতে পারেন। তো চলুন আমরা কথা বলি ফরদ ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে এই গরুটির দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ফরদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরদ ভাই, আমরা তো পাহাড়ের সামনে দাঁড়ায় রয়েছি ভাই। জি ভাই, অমিতাভ বচ্চনের সামনে দাঁড়ায় আছি। ও আচ্ছা, অমিতাভ বচ্চন। জি। আচ্ছা, অমিতাভ বচ্চন এই গরুর নাম? জি, এই গরুর নাম অমিতাভ বচ্চন। কারণ কি ভাই? ওর মতো লম্বা, হাইট টাইট এরকম, এই জন্য অমিতাভ বচ্চন নাম রাখা। এই যে মাথা উঁচা, এটা অমিতাভ বচ্চনের চৌচা ভাই? আমার মনে হয় অমিতাভ বচ্চন থেকে উঁচাও হইতে পারে। আচ্ছা, হাইট কতটুকু আছে ভাই? 70 থেকে 72 ইঞ্চি হইতে পারে। 70 থেকে 72, মানে সঠিক মাপা নাই? না, মাপা নাই। আচ্ছা আচ্ছা। অমিতাভ বচ্চন আপনাদের কাছে রয়েছে কতদিন ধরে? 8 থেকে 9 মাস। আচ্ছা, এই সুবিশাল গরুটা সংগ্রহ করছিলেন কোথা থেকে? এক প্রান্তিক খামারের থেকে সংগ্রহ করা। প্রান্তিক খামারের কাছ থেকে? আচ্ছা, যখন সংগ্রহ করছিলেন তখন এর ওজন কেমন ছিল ভাই? আমি এখানে ল্যান্ডিং ওয়েট পাইছিলাম 900 কেজি। 900 কেজি? জি। আচ্ছা, তাহলে এখন এটার ওজন আছে কতটুকু? 1240 কেজি। আচ্ছা, এই অল্প দিনে এত ওজন গেইন করেছে ভাই? অল্প দিন কই ভাই, একটা হলিস্টিন ফ্রিজিয়ান গরু তো প্রতি মাসে 30 কেজি উপরে বাড়ে। 30 কেজির উপর? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার গ্রোথ তো ভাই অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এই যেরকম ভালো ওজন পেয়েছেন, এর খাবার দাবার আসলে আপনি কি দিয়েছিলেন? খাবার দাবার ওই যে আমরা নর্মালি কুড়া, ভুসি, গম ভাঙা, ধান ভাঙা, ভুট্টা ভাঙা, ছোলা ভাঙা, আমরা তো সব ভাঙায় ক্রাশ করে খাওয়াই। আচ্ছা, আমরা ভুসি টুসি কিনি কম, কুড়ার সাথে ধরেন ধান আস্ত কিনি, গম আস্ত কিনি, ছোলা আস্ত ছোলা কিনি, ডাবলি কিনি আস্ত, খেসারির ডাল যেটা বলি আমরা, এগুলো সব একবারে ক্রাশ করে ভাঙায় তারপরে খাওয়াই করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত কেজি দানাদার খাবার দেন তাকে পার ডে? প্রতিদিন ওর প্রায় 22-23 কেজি। 22-23 কেজি? জি। আচ্ছা, আর কি ধান, কাঁচা ঘাস বা খের কি দিচ্ছেন? খড় দিচ্ছি, আর হলো ভুট্টা ঘাস দিচ্ছি। খড় এবং ভুট্টা ঘাস? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গরুটার পিছনে আপনার আনুমানিক খরচ যায় কেমন ফরদ ভাই? প্রতি মাসে 20,000 টাকা খরচ যায়। 20,000? 22,000। আচ্ছা, আর ওজন এখন পার মাসে তাহলে 30 কেজির উপরে এটা বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, বৃদ্ধি পাইছে। আচ্ছা আচ্ছা। ভাই, গরুটা তো দেখতে পাচ্ছি একদমই শান্ত স্বভাবের। অনেক শান্ত, অনেক শান্ত। এর নিচে দাঁড়িয়ে রয়েছি, সে একদমই কিছু করতেছে না? না, অনেক শান্ত গরু। আচ্ছা, গরুর নামের সাথে তার স্বভাবের মিল আছে? মিল আছে। অমিতাভ বচ্চন যেরকম ভদ্রলোক, গরুটাও ভদ্র? ও ভদ্র। ও ভদ্র। ও ভদ্র। আচ্ছা, গরুর সাথে আপনার সম্পর্ক কিরকম ভাই? মোটামুটি ভালো ভাই, ওর সাথে আমার প্রায় ওর সাথে বের করে আমি একটু ধরি। আচ্ছা, মানে ও কিছু বলে না। কয়েকটা গরু আছে মানে গুতা টুতা দিয়ে লাথি দেয়, কিন্তু ও কিছুই বলে না। আচ্ছা, ও ভদ্র আছে, ও ভালো আছে। ফরদ ভাই, গলায় এই গোল্ডের চেন, এটা কি লাগাইছেন? এটা 32 ক্যারেটের গোল্ডের চেন ভাই। 32 ক্যারেট? জি। মানুষ সবাই 24 ক্যারেট ব্যবহার করে, তো আমি চিন্তা করলাম আমি একটু 32 ক্যারেট ব্যবহার করে দেখি কি হয়। কত ভরি আছে গলার মধ্যে? ও তো 150 ভরি হইতে পারে। 150 ভরি? জি। আচ্ছা, তো এটা কি বিক্রির সময় রেখে দিবেন না দিয়ে দিবেন? না না, বিক্রির সময় এটা দিয়ে দিব ভাই, এটা দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে দিব। কয় কোটি টাকা তাহলে এই গরুর দাম ভাই? না, মাত্র 11.5 লাখ। 150 ভরি গোল্ড দিয়ে দিচ্ছেন 32 ক্যারেটের, আর দাম চাচ্ছেন 11.5 লাখ? 32 ক্যারেটের গোল্ড আপনি তো নিলে পরে বুঝতে পারবেন না গোল্ড না অন্য কিছু। সবাই তো বলে গোল্ড দিবে, এটা কি গোল্ডই দেয় না অন্য কিছু দেয়, আপনি নিলে পরেই বুঝতে পারবেন। ভাই, যে গোল্ডের নামে ধোকা দিচ্ছেন, এরকম অমিতাভ বচ্চন ভদ্র গরু দেখিয়ে আবার গরুর মধ্যেও ধোকা দিবেন না তো? না, 32 ক্যারেট কি ভাই গোল্ড হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, 32 ক্যারেট হয় না? না, 32 ক্যারেট গোল্ড হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুর দাম চাও মাত্র 11.5 লাখ? জি, 11.5। স্কেলে ওজন কত বললেন? 1240 কেজি। আসলে দেখাই দিতে পারবেন তো? একদম, আপনি স্কেল আছে, কেতা নিয়ে আসবেন, যদি না হয় আবার আপনার কাছে ফুটেজ পাঠিয়ে দিবে যে আমি ওজনটা এটা পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক পর্যন্ত তাহলে ভাই আরও বাড়বে ভাই?
মানে গরমের জন্য ওয়েটটা একটু কম বাড়তেছে, যে গরমটা গেল ভাই, এই গরমে গরু প্রতিদিন মাছের মতো গোসল করায় রাখছি। আচ্ছা আচ্ছা অনেক রিস্ক হয়ে গেছিল, অনেক ভয় পাইছি গরু নিয়ে। ভাই, এটা ডেলিভারি সম্পর্কে একটু জানতে চাই। এই সুবিশাল গরুটা নিলে আপনারা কি কি সুবিধা দিবেন আসলে? ঢাকার ভিতরে আমরা ডেলিভারি ফি দিব, ঢাকার বাইরে ওনার খরচ ওনার নিয়ে যেতে হবে। খরচা নিয়ে নিতে হবে। জি। ঠিক আছে। তো ফরাদ ভাই, এই সুবিশাল গরুটা অমিতাভ বচ্চন কেউ যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, কিভাবে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে? আমাদের ফার্মে চলে আসবেন, নাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আইসা দেখে নিতে হবে। আমি ফোনে গরু বিক্রি করব না। ফোনে বিক্রি করবেন না, ঠিক এখানে আইসা দেখান তারপর নিতে হবে। ঠিক আছে। দোয়া করি গরুটার জন্য আপনারা সঠিক এবং ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন।